ব্যালেন্সিং হচ্ছে, যার জন্য বাচ্চার এই প্রবলেমটা হচ্ছে। পরেরটা বলো। ও উঠতে পারছে, তারপরে ও 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত সবগুলোই এ পেয়েছে, ওগুলো পারছে। ও আমাকে ধরে ধরে সাইডেও ধরে ধরে উঠতে পারছে না। ও আমাকে ওই কনফিডেন্ট যে সাইডটা ধরে ও ধরে নামবে, আমি হাত ধরলে ও দুপা দিয়ে দিয়ে মানে একটা সিঁড়িতে দুপা দিয়ে দিয়ে উঠছে, দুপা দিয়ে দিয়ে নামছে। বাহ, ওই পর্যন্ত এ পেয়েছে। 12 নম্বরে যেটা আছে যে ও কোনো জিনিস ফার্নিচার ঠেলতে বা টানতে পারে। হ্যাঁ, পুশিং বা পুলিং কেটে গেল, শুনতে পাচ্ছি না। হ্যালো, বলো। ও খেলতে পারছে কিন্তু টানার এটা বুঝতে পারছে না, টানতে বলে বলে বিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দৌড়তেও পারছে না, দৌড়তে বললে আমাকে দৌড়তে বললে পরেও পারছে, স্কোয়াট পজিশনটা ও ওইভাবেই বসে, ওইভাবেই ও বসতে পারে। কিন্তু হ্যালো দিদি, শুনতে পাচ্ছ? বলো, আবার শুনতে পাচ্ছি না। ও নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। আচ্ছা, পরের কি আছে বলো, তারপর ওটা আমি শুনে নেবো। আমি দিদি শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, এখন আবার এলো। হ্যালো, হ্যাঁ এলো, বলো। ও করতে পারলে বা উবু হয়ে বসো বললে পরে ও উবু হয়ে বসতে পারছে না, মানে ওইভাবে পারছে না, কিন্তু ও জিনিসটা জানে, ও ওইভাবে বসাটা ওর মোটরে আছে। তার জন্য আমি এ দিয়েছি। ওটা কি এ দেবো না বি দেবো? বসাটা মোটরে আছে, এ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে 15 নম্বর হচ্ছে 15 নম্বর সিঁড়ি দিয়ে ওঠা নামা ও অল্টারনেটিং ফিটে পারছে না। আচ্ছা, বোথ ফিটে পাচ্ছে? বোথ ফিটে পারছে, অল্টারনেটিং ফিটেও পারছে না। ঠিক আছে, বি দিয়েছো, তারপর? তারপরে হচ্ছে কোনো অবস্ট্রাকল সামনে থাকলে পরে ও জল যখন থাকলো সামনে, ও জলে কিন্তু পা দিয়ে ও ডিগে গেল, মানে বুঝতে পারছে না। একবার ও ঠিক গেছে, কিন্তু দুবারই পা দিয়ে গেছে, ওই জিনিসটা ও বুঝতে পারছে না। তবে ওর সামনে জল থাকলে পারলো না, কিন্তু কোনো জিনিস, আমার জুতোটা ছিল যেমন, জুতোটা কিন্তু ও ডিঙিয়ে গেল, জুতোর ক্ষেত্রেও ডিঙিয়ে গেল, কিন্তু জলটা যখন ফেললাম জলটা কিন্তু পা দিয়েই গেল। কিন্তু ওইটা পুরোটা বুঝতে পারছে না বলে আমি বি দিয়েছি। তারপরে হচ্ছে 17 নাম্বার হচ্ছে, হ্যাঁ এইটা কিন্তু ওই যে হাইটের জিনিসটা, ও পর্যন্ত পুরো ওর পাটা উঠছে না, ওর পাটা জাস্ট পায়ের পাতাটা পেছন দিক থেকে গোড়ালিটা একটু উঠছে, উঠে ও নিচ্ছে, তুলছে, মানে ওই জিনিসটাও কিন্তু করতে চেষ্টা করছে, পাটা তোলার চেষ্টা করছে, সেজন্য আমি এ দিয়েছি। পাটা তোলার চেষ্টা করছে, বডি ব্যালেন্সটা পায়ের মধ্যে রাখছে না, এ দেবে না বি দেবে? পাটা তুলে জিনিসটা পারার চেষ্টা করছে, কিন্তু বডি ব্যালেন্সটা টোয়ের ওপর রাখতে হবে, তো ধরে রাখতে হবে। বডি ব্যালেন্সটা টোয়ের ওপর 5 সেকেন্ড ধরে রাখতে পারছে? কোন জিনিস নামানো যতক্ষণ না নামাচ্ছে পারছে না। হ্যাঁ, তার মানে ওটা বি হবে, ওটা প্র্যাকটিস করাতে হবে। 1-2 সেকেন্ডের জন্য বডি ব্যালেন্সটা ধরিয়ে রাখে, ঠিক আছে। এই যে প্রিয়াঙ্কার ডান্স থেরাপির সময় মনে আছে, পায়ের আঙুলের ওপর 2 মিনিট দাঁড়িয়ে ঘোরার একটা প্রসিডিওর ছিল,
হুম, মনে আছে ছিল। একটা হুম, একটা অ্যাক্টিভিটি দিয়েছিল পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে ঘোরো এই এই কোনো গ্রুপকে দিয়েছিল। হ্যাঁ, এটা দেওয়ার হুম, কারণই হচ্ছে এইটা হচ্ছে এই কারণে যে পুরো বডি ব্যালেন্সটা টোয়ের ওপর বাচ্চা ধরে রাখার স্টেবিলিটি বাড়ানোর জন্য, মাসেল স্টেবিলিটি বাড়ানোর জন্য ওই অ্যাক্টিভিটি, মানে ওই ডান্সে এই ধরনের অ্যাক্টিভিটি রাখা হয়, মানে ডান্সে এই ধরনের আচ্ছা। রাখা হয়, এই হুম, হুম, মানে হুম। এই মুভমেন্টটা রাখা হয় আর কি ডান্স দিয়ে, কারণ থ্রু ডান্স এই অ্যাক্টিভিটিটা ডেভেলপ করালে ভালো হয়। নাহলে বাচ্চাকে কতবার উঁচুতে জিনিস পারাবো, সেটা তো হয় না। হুম, হাতের যদি একটা হুম, স্টেপ আমি এরকম রাখি, তাহলে বাচ্চা আনন্দ করতে করতেই ওই স্টেপটা করবে, তার ফলে ওর কি হবে না টোয়ের ওপর পুরো বডি ব্যালেন্স ধরে রাখার যে ক্ষমতা, সেটা মাসেলের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। বলো পরের পয়েন্ট বলো। এটা পারবে। হুম। তারপরেরটা হচ্ছে ওকে কখনোই 15 মিনিট হাঁটতে দেওয়া হয়নি একভাবে। তো আচ্ছা অত হাঁটতেও হাঁটে না, খুব একটা বেশি হাঁটে না। আচ্ছা। ওই জন্য দিয়েছি। হ্যাঁ। 19টা লাগেজ ও জিনিস নিয়ে কখনো এদিক ওদিক যেতে পারে না হুম একদম। তবে ওর মা একটা জিনিস বলল, যেটা সেটা ভারী জিনিসও তুলতে পারে না, কিন্তু ওকে যদি ওর হাতে যদি চাবি দেওয়া হয়, এটা যেহেতু ঘরের ওর দায়িত্ব নিয়ে, কিন্তু চাবি কোথাও বললো ফেলবে না। ওকে চাবি দিয়ে দিলে সেই চাবি ও যেরকম নিয়ে যায় সেরকমই ঠিক নিয়ে আসবে, এটা হুম। ওর মা বলল। তাহলে আমি এটা এ দেবো না বি দেবো? ওটা বি দেবে তুমি, চাবিটা এটা ম্যাটার তো দিদি করে না, যে কোনো বি দেবো, লাগেজ ক্যারি করে নিচ্ছে কিনা বি দেবে, যে কোনো লাগেজ, বি চাবিটা লাগেজ দিয়েছি। নয়। হুম, চাবিটা লাগেজ নয়, আচ্ছা, লাগেজ মানে ক্যারি এটা করতে পারছি না। হুম বি দিয়েছি, ঠিক আছে। হুম হুম আর আরেকটা হচ্ছে বাইসাইকেল ও চালাতে পারে না, বি দিয়েছি। হুম হুম হুম। মিল টাইম এবার অ্যাক্টিভিটি। হচ্ছে ফাইন মোটর। ও হ্যাঁ। ফাইন মোটরটা বলে দিই। বলো 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 বলো। হ্যাঁ দিদি, ফাইন মোটর দুটো হাতের মধ্যে জিনিসও ধরে রাখতে পারে, ওটা এ। তারপরেরটা হুম ও পারে জিনিস নিয়ে আসতে পারে, ওটাও এ। 3 হুম নম্বরেরটা ও দুটো হাত ব্যবহার করে কোনো কাজ করতে পারে না, বা হাতের ওর ব্যবহার খুব কম, মানে সহজে হুম। বা হাতটা তোলেই না। তাহলে এটা বি বাকি দিয়েছি। সব শুনছো তো, তারপরে দেখো কতটা অবজার্ভ করতে হয়। বা হাতের ব্যবহার কম, বা হাতটা ভালো করে তুলছে না, এত দূর সুস্মিতা দেখেছে কিন্তু। বাকিরা শুনছো তো সুস্মিতাকে, প্রত্যেকটা কথা মাইনুটলি শোনো। বলো বলো সুস্মিতা বলো হ্যাঁ দিদি, 4 বলো। নম্বরে হচ্ছে ও স্মল মানে ছোট ছোট জিনিসগুলো ও ডান হাত দিয়ে বুড়ো আঙ্গুল আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ও তুলছে, কিন্তু হুম যখন বাঁ হাতে করছে তখন কিন্তু ও সাইড দিয়ে তুলছে। হ্যাঁ, ও ও, ঠিকভাবে পারছে না বাঁ হাত দিয়ে তুলতে ছোট জিনিস, ওই জন্য আমি বি দিয়েছি। হুম। না হুম। তুমি এ দাও, ডান হাতে তারপরে পারছে তো। হচ্ছে 5 নম্বরে তিনটে ডান হাতে পারছে দিদি। ঠিক আছে এ দাও। এতে হ্যাঁ, বাঁ হাতটা প্রপারলি ইউজ করে না, তাই জন্য পাচ্ছে না, কিন্তু মোটর তৈরি হয়ে গেছে। হ্যাঁ, 5 নম্বরে হচ্ছে তিনটে ক্যান, ওই যে ক্যান বা কোনো উডেন ব্লকস গুলো মানে যখন বলছি এটার ওপরে রাখো এটার ওপরে রাখো, ও ঠিকভাবে গুছিয়ে রাখতে পারছে না, তাহলে তো বি। বি দিয়েছি। তারপরে হচ্ছে 6 নম্বরে ও চামচের ব্যবহার এখনো পারে না, চামচ দিয়ে ও কিছু করতে পারে না, ওই জন্য বি। তারপরে 6 নম্বর হলো, 7 নম্বরে হ্যাঁ বলো বলো। 7 নম্বরে হচ্ছে ও বিটস গাঁথতে পারে না, কখনো বিটস গাঁথেনি, আজকে আমি দিয়েও ছিলাম, ও আচ্ছা করতে পারেনি। হ্যাঁ, তার জন্য বি। 8 নম্বর ও দরজা যখন হালকা করে লাগানো থাকছে এমনি ওই ইয়ের হ্যান্ডেলটা ধরে ও টেনে খুলছে, কিন্তু কোনো নব বা দরজার হ্যান্ডেল যেটা ধরে খুলতে হয় নামিয়ে, ওই নব টব গুলো ও খুলতে পারে না কখনো, বাহ, ওই জন্য বি দিয়েছি। সবগুলো পারছে না। ভেরি গুড। 9 নম্বরে ও বোতলের ঢাকনা খুলতে পারে না, ওই জন্য বি দিয়েছি। 10 নম্বর ও প্লাস্টিকের
গ্লাস বা কাগজের গ্লাস ওর কিন্তু চেপে যাচ্ছে, ও 2 হাত দিয়ে ধরলে ওর চেপে যাচ্ছে, ওই জন্য বি দিয়েছি। মানে কিছুটাও পারছে, একদম চেপে পুরো চেপে ফেলছে না, জল পড়ে যাচ্ছে একটু নিয়ে হাঁটতে গেলে, একটুখানি হালকা ও দেবো না, ঠিকই আছে। হ্যাঁ 100% পারছে না, ওর একটু চেপে যাচ্ছে, ওই জন্য আমি বি দিয়েছি। আচ্ছা, ক্লিপ, সেফটি পিন এগুলোর ব্যবহার ও এখনো করেনি, ওর এই হাতের জোরটা এখনো পর্যন্ত খুব কম। আচ্ছা, হাতের যে চাপ দেওয়ার জন্য যে জোরটা দরকার ওই ওর হাতে খুব কম। দেখো ক্লিপ চিপতে গেলে পরে অনেকটা হাতের জোর দরকার, সেই জিনিস সবাই দেখো, লক্ষ্য করো, হাতের জোরটা কম, এইটা বেশি কি না, মানে কম না বেশি এটা দেখতে হবে, লক্ষ্য করতে হবে। ক্লিপ আটকাচ্ছে কি সেফটি পিন আটকাচ্ছে এটা ম্যাটার করে না, হাতের কতটা প্রেসার আছে এটা মেজার করবার জন্য আমরা কিন্তু ক্লিপ সেফটি পিন আটকানোটা শেখাই, সাথে সাথে স্কিলটাও উঠে গেল। বলো। হ্যাঁ বলো। তারপরে 15 নম্বরে ওই জন্য বি দিয়েছি। হ্যাঁ 15 নম্বরে ও এখনো পর্যন্ত কাঁচির ব্যবহার বা ওইগুলো কাটা এগুলো কিছু এখনো পর্যন্ত করেনি, তাহলে ওই জন্য বি। 15, 16, 16তেও কাটার ব্যাপার আছে কাঁচি দিয়ে, ওই জন্য বি। 17 নাম্বার পেপার ফোল্ড করা এখনো পর্যন্ত ওকে শেখানো হয়নি, ও শেখেওনি, এগুলো ওকে দেওয়া হয়নি। 17, 18, 19, 20 এগুলো ওকে এখনো কোনোটাই দেওয়া হয়নি। দেশলাইয়ের ব্যবহারও ও করেনি, তারপরে সেলাই করতেও ও পারে না। ভেরি গুড। হয়ে গেল ফাইন মোটর। এরপরে আছে মিল টাইম অ্যাক্টিভিটি। মিল টাইমে ও গিলে খাচ্ছে, জল জল দিলে গিলে খাচ্ছে, ওই জন্য এ। তারপরেরটা ওই একই ধরনের, ওটাও এ। 3 নম্বরে ও কিন্তু পুরো খাবারটা ওকে যখন বিস্কুটটা দিলাম, ও বিস্কুটটা কামড়ে খেলো, কিছুটা কামড়ে নিল, কিন্তু কালকে আমি কেক দিয়েছিলাম ওকে টিফিনে যখন, তখন ওর কেকটা পুরো টুকরোটাই ও মুখে কিন্তু ঢুকিয়ে নিচ্ছিল, যেটা ওর অসুবিধা হচ্ছিল। আবার ওকে যদি চিপস দেওয়া হয় বা এই ধরনের কিছু দেওয়া হয় তখন ও পুরোটা মুখে ঢুকিয়ে নেয়, যার জন্য আমি ওটাকে বি দিয়েছি। ও যতটা কতটা প্রয়োজন আমার মুখে নেওয়ার ওটাও বুঝতে পারছে না, হ্যাঁ ওই জন্য আমি বি দিয়েছি। তারপরে 4 নম্বরেরটা হচ্ছে ও কোনটা খাওয়ার জিনিস কোনটা খাবার জিনিস নয়, এই কনসেপ্টটা ওর কাছে আছে। ও খাবার জিনিস ছাড়া জিনিস ও কখনো খায় না, মাটির থেকে জিনিস তুলে খায় না, এমনকি ও মানে জিনিসটা ওর সামনে দিলে পরে ও কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্যদিকে, যার জন্য ওটা এ দিয়েছি। 5 নম্বরে হচ্ছে খাবার জিনিস ও আঙ্গুল দিয়ে তুলে মুখে দিতে পারছে, যার জন্য আমি এ দিয়েছি। কিন্তু ওর খাবারটা ডান দিক দিয়ে চেবানোর ইয়েটা বেশি, ডান দিক দিয়েই ও বেশি সময় সবকিছু খাবার চেবানোর চেষ্টা করে। আচ্ছা, বাদিকে সেন্সরি ইস্যু রয়েছে, সেটাকে ওভারকাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 7 নম্বরে হচ্ছে জল খেতে গেলে ওর জল পড়ছে, ওই জন্য আমি বি দিয়েছি। জল তুলছে, গ্লাস তুলছে, 2 হাত দিয়ে ধরছে, কিন্তু খেতে গিয়ে ওর জলটা পড়ছে, একটুখানি বাঁ দিকে বেঁকেও যাচ্ছে গ্লাসটা। এটা বি দিয়েছি। 8 নম্বরেরটা হচ্ছে চামচের ব্যবহার ওর নেই, চামচ দিয়ে ও খেতে পারে না, চামচ দিয়ে কিছুই মিক্স করতেও পারে না, তুলতেও পারে না, কিছু পারে না। হাত দিয়ে ও তুলে খেতে পারে কিন্তু মিক্সড করতে পারে না, তার জন্য বি দিয়েছি। ভাতও মেখে খায় না নিজে। আচ্ছা, হ্যাঁ 9 নম্বরেও খাবার মিক্স করার ব্যাপার আছে, ছড়িয়েও খাবার ছড়িয়ে খায়, 9 ওই জন্য বি। 10 নম্বরে হচ্ছে ইটস ফুড, ও ইডলি ধোসা এই জিনিসগুলো ও খায়, শুধু ওই তুলে নিয়ে মুখে নিয়ে নেয়, ও ঝোলে দিয়ে খায় না, না খেতে পারে না, ওই জিনিসটা কনসেপ্টটা নেই, বি দিয়েছি। হ্যাঁ বি দিয়েছি। তারপরেরটা হচ্ছে পুরো খাবারটা খেতে গেলে যে ইকুইপমেন্ট, ও সব ইকুইপমেন্ট ও বোঝে না, ও শুধু যেটুকু খায় হাত দিয়ে, যা খায় ও হাত দিয়েই খায়, চাও ম্যাগি থেকে শুরু করে যা খায় ও হাত দিয়েই খায়, ওই জন্য বি দিয়েছি। আচ্ছা তারপরে খাওয়ার পরে প্লেটের জিনিস ডাস্টবিনে ফেলা, প্লেট ধোয়া এই কাজগুলো ওকে মানে করানো হয়নি কখনো, ও এগুলো পারে না, ওটাও বি। এরপরে আমার সবগুলোই বি রয়েছে, খালি তার মধ্যে ওই 19 নম্বরটা আচ্ছা আমি বলেই যাই, ওইটা হয়ে গেল। তারপরে হচ্ছে
আচ্ছা 15 নম্বরটা দিদি, 15 নম্বরটাতে ও হচ্ছে যে যখন ওর খাওয়ার সময় ওর প্রয়োজন মতন জিনিস ওকে দেওয়া হয়, ওর মা দিল, তারপরে যদি ওর বেশি চাই, মানে আরেকটু চাই, ও নিজের থেকে কখনো চায় না। ওর মা যদি বলে দেব, ওর যদি পেট ভর্তি না হয়, ওর যদি পছন্দ হয়, ও হ্যাঁ করে। আর যদি পেট ভর্তি হয়ে যায় তখন থালাটাও ফেলেও উঠে যায়। আচ্ছা, তার মানে ওই আস্কিং, এটাতে এর স্পিচ এরিয়া নিজের থেকে জিজ্ঞেস যেহেতু করে না, তাই আমি স্পেসিফিক এখানে বুঝতে পারলাম না, আরেকবার বলো। ল্যাঙ্গুয়েজ স্পিচ এরিয়া, ওইখানে কিন্তু আসবে রিসেপটিভ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, এই জায়গাগুলো অনেক ক্লিয়ার করেছে। এই মুহূর্তে এই পয়েন্টটা তুমি, এটা মিল টাইমের মধ্যে এই পয়েন্টটা কিন্তু অতটা ক্লিয়ার করা হয়নি। এখানে যেটুকু দেওয়া আছে সেটুকু পারে কি পারে না তুমি শুধু লিখবে, বাকি কেন হ্যাঁ বলো। নিজেও চায় না, ঠিক আছে, নিজেও চাইছে, নিজে চাইবে, তাহলে বি দেবো। হ্যাঁ হুম হুম ঠিক আছে। তারপরে হচ্ছে যখন ওর খাবার মানে ওর যখন অন্যরা খাচ্ছে, সবাইকার সঙ্গে বসে খাচ্ছে, ও কিন্তু ওর খাওয়া হয়ে গেলেও বসে থাকে। কেউ একজন উঠবে তখন ও উঠবে, কিন্তু এটা ও বুঝে নয় যে সবাইকার সঙ্গে সবাইকার জন্য ওয়েট করতে হবে, এই জিনিসটা কিন্তু ও বুঝে করে না। এটা ওর মা বা বাবা কেউ একজন উঠলে ওয়েটটা কি তখন বলতো, খাওয়ার থেকে উঠে যায়। খাবার চাইছে, ধরো আমায় ভাত দাও, আমি আরেকটু মাছ নেব, আমায় আরেকটু মাছ দাও, এবার মাছের বাটিটা দিয়ে মা মাছের বাটিটা দিয়ে বাবাকেও দিল, তারপরে ওকে দেবে তো, এইটুকু সময় ওয়েট করতে পারছি। এটা যদি পারে তাহলে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এতটা সময় যদি ওয়েট করতে না পারে, ওই ধরো রেস্টলেসনেস আছে, মাকে বলছে ও ব্যস্ততাটা কিন্তু ওর নেই। তুলে নিল, এটা যদি হয় তাহলে বিয়ে হবে। আচ্ছা, না এটাও করে না, এটাও করে না, ও চুপ করেই বসে থাকে। 16টা আচ্ছা 17তে হচ্ছে ও এখনো পর্যন্ত ও এই অ্যারেঞ্জমেন্ট, ও খাবারের সময় অ্যারেঞ্জমেন্টও করে না, ওই জন্য বি দিয়েছি। 18তে ও পাবলিক প্লেসে গিয়ে জল ও চায় না, ওর মায়ের কাছেই ও জল চায়। ওর যদি জলের প্রয়োজন হয়, ও তো নন ভার্বাল, এখনো পর্যন্ত জাস্ট একটা দুটো ওয়ার্ড ওর বেরিয়েছে, তো ও মায়ের কাছে ইশারাতেই জল চায়, যার জন্য আমি বি দিয়েছি। আর 19-এ ওর বিভিন্ন ধরনের খাবার থাকলে বাড়িতে, ওর মা বলল যেমন সব রকমের খাবার আছে, কিন্তু আলু ভাজা বা আলু সেদ্ধ মাখা এগুলো যদি থাকে বাটির মধ্যে, ও দেখে ওইখান থেকে তুলে তুলে ও খায়, কিন্তু মানে ওইটা ওর ভালোবাসে। আর অন্য খাবারে অত ঝোঁক নেই, অত খাবার ও চায়ও না কোনো কিছু। কিন্তু ওর পছন্দের আলু ভাজা বা আলু সেদ্ধটা ও তুলে খায়, তার জন্য আমি এ দিয়েছি। পরের পয়েন্ট। আচ্ছা, লাস্ট হচ্ছে ও অর্ডার করে না, যে কোথাও গিয়ে কখনো এটা খাবো ওটা খাবো, এই জিনিসটা ও করে না, তার জন্য আমি বি দিয়েছি। ভেরি গুড। মাসুম ভাই, শেষ হয়ে গেছে দিদি আমি। মাসুম ভাইয়ের মিল টাইম অ্যাক্টিভিটি আপনার বাচ্চারা আপনি নিজে করেছেন, বলুন। মাসুম ভাই আছেন? দিদি আমি একটু বাইরে আছি, আমি আজকে মিটিং এ অ্যাটেন্ড করতে পারছি না, আজকে শুনতেছি। আচ্ছা, আপনি প্রোগ্রাম ক্লাস শেষ হলে পরে, আপনার কাজ শেষ হলে পরে আমাকে ফোন করবেন, করে কি অ্যাসেসমেন্ট করেছেন বাচ্চা সেটা বলবেন। জি 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 ম্যাডাম, ঠিক আছে। ওকে ওকে। এবার পরের আর কে আছে? আতেয়া করেছো তুমি? আতেয়া তুমি করেছো অ্যাসেসমেন্ট? আনমিউট করো। আর কেউ করেছো? এখানে সোমা আছো? হ্যালো, কি আশপাশে নাই মনে হয়।
অন্য কাউকেটা শোনেন তাহলে দিদি, অন্য কেউ। আর কে করেছো? গৌতম দা আছেন? গৌতম দা যে সাংঘাতিক অবস্থা, এক ফোঁটাও জল নেই, জলের জন্য দৌড়দৌড়ি করছেন। কেন? ওই দুর্গাপুর রে ভেঙেছে তো, ওই জন্য দুর্গাপুর পুরো জলের মারাত্মক ক্রাইসিস। সুস্মিতা শর্মিষ্ঠা ওরা জলের জন্য হাহাকার করছে, গৌতম দাও জলের জন্য হাহাকার করছে। উনি 2 বা 3 বার জয়েন করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ভিডিও দেখা যাচ্ছে না, এই ধরনের কথা বলছে। ওই ব্যারেজ ভেঙেছে ওই দুর্গাপুরে, কদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই জলের মারাত্মক সমস্যা হচ্ছে। ওনারা যেখান থেকে জয়েন করছেন দিদি, সেটা কি কলকাতার বাইরে? হ্যাঁ, কলকাতা থেকে কতক্ষণ লাগে? 5 ঘন্টা লাগে। কারণ হচ্ছে নেটওয়ার্কের জন্য বলছি, নেটওয়ার্কের আমাদের আগে কলকাতার একজনের সাথে আমাদের একটা মিটিং ছিল, উনি বললেন যে আমি কলকাতার বাইরে এবং জয়েনই করতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, উনিও কলকাতার বাইরে, শান্তিনিকেতনের কাছাকাছি এরকম একটা জায়গা। শান্তিনিকেতনটা একদিকে আর দুর্গাপুরটা একদিকে। ওই ভদ্রলোক সেদিন ওখানে ছিলেন। আর কারো কিছু, আর কারো অ্যাসেসমেন্ট, আর কারো কিছু? কথা বলছেন না কেউ, মানে কেউ নাই, আপনি শুনতে পাচ্ছেন না? দিদি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু মানে বিষয়টা অন্য ব্যাপারে হবে। আমার বাচ্চাকে রিসেন্টলি একটা স্কুলে ভর্তি করিয়েছি, ওরা একটা টাচ দিয়েছে যে গ্লাসের মধ্যে একটা পাইপ বা এক্সট্রা দিয়ে হ্যান্ড গ্লাভস দিয়ে ওটা ব্লোয়িং। হ্যাঁ, তুমি এই ব্যাপারে আমার সঙ্গে ক্লাসের পরে বা যে কোনো সময় ফোন করে কথা বলো। আচ্ছা জি, ওকে ওকে। হ্যাঁ, আর ক্লাসের মধ্যেই তুমি বুঝতে পারবে এই জায়গাগুলো। তোমাদের তো অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তাহলে এবার পরবর্তী মিল টাইম অ্যাক্টিভিটির পরে কি আছে পড়তে শুরু করো, অ্যাসেসমেন্টে শেষ করো, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। কোন টিচার কি কাজ দিচ্ছে, কেন দিচ্ছে, এগুলো কিচ্ছু বুঝতে পারবে না যদি অ্যাসেসমেন্টটা ভালো করে না করো। পরেরটা কে পড়বে? শুরু করো। আচ্ছা দিদি, এরপর হচ্ছে ড্রেসিং। সমান অ্যাসেসমেন্ট হয়েছে তোমার? না দিদি, ওই যে আপনার মিথিলা, উনি সময় দিতে পারেনি, ওনার বোনের বাচ্চাটা অসুস্থ, উনি নিজে ডক্টর, তো এই জন্য নিজেকে মানে ব্যস্ত থাকছেন। আজকে রাতে উনি সময় দিবেন আমাকে। ওকে ওকে ওকে, হ্যাঁ পড়ো। ড্রেসিং পড়বো আমি? হ্যাঁ পড়ো। ড্রেসিংটা ভালো করে দেখো, বাচ্চার ড্রেসিং এ কি কি স্কিল কে ডেভেলপ করতে হবে বলো, পড়ো। নাম্বার 4, ড্রেসিং। ড্রেসিং এর নাম্বার 1, offers little or no resistance while being dressed and undressed. বাংলা বলো। জামা কাপড় পরানোর সময়, হ্যাঁ জামা কাপড় পরানো অথবা খোলার সময় একটু বাধা দেয় অথবা কোনো বাধাই দেয় না। হ্যাঁ, জামা কাপড় পরার সময় কোনো বাধা দিচ্ছে না, মানে হাত আটকাচ্ছে না, পা আটকাচ্ছে না, যেরকম খুশি ওকে যেরকম ভাবে জামা পরতে হয় ঠিক সেরকম ভাবে পরতে পারছে। বলো পড়ো। নাম্বার 2, extends and withdraws arms and legs as required while being dressed and undressed. জামা খোলা অথবা পরানোর সময় মানে প্রয়োজন অনুসারে হাত বা পা বাড়াতে পারে অথবা গুটিয়ে নিতে পারে। জামা কাপড় খোলা বা পরার সময় হাত বাড়াচ্ছে, হাতটাকে গোটাচ্ছে, মাথাটাকে বাড়াচ্ছে, এইটা শুধু হাত বলেছে। হাতটাকে স্ট্রেচ করতে পারছে, হাতটাকে গোটাতে পারছে, এটুকু পারলেই হবে। পরের পয়েন্ট। নাম্বার 3, removes unbuttoned shirt / blouse, underpants and outer pants. সে হচ্ছে যে খোলা আনবাটন, মানে যে বাটন খোলা যে শার্টটা, সেটা হচ্ছে খুলতে পারে, শার্ট অথবা ব্লাউজ অথবা আন্ডার প্যান্ট অথবা আউটার প্যান্ট যেটা আছে সেটা খুলতে পারে। শার্ট খুলতে পারে, ব্লাউজ খুলতে পারবে,
ওপরের প্যান্টটা খুলতে পারছে, ভেতরের আন্ডার প্যান্ট খুলতে পারছে। এই টোটাল জামা কাপড় রিমুভ করতে পারছে, এটা দেখতে হবে বাচ্চাকে। বুঝতে পারছি? কারো কোনো কোথাও জিজ্ঞাসা থাকলে সাথে সাথে ফোন করো, করে বলো যে এই জায়গাটা বুঝতে পারছি না, মানে দিদি ফোন বলতে অন করো। হ্যাঁ বলো। এই আমার মেয়ে ওই জামা খোলা এবং যেহেতু আমার মেয়ে, এখানে তো শার্টের বিষয় নাই, ও জামা খুলবে এবং ওর যে প্যান্ট ওইটা খুলবে, এইটাই তো? হ্যাঁ, জামা খুলবে, ভেতরে টেপ জামা থাকলে মেয়ে যেহেতু টেপ জামা খুলবে, এবং পুরোটাই কিন্তু সবার সামনে নয়, টোটাল নিজের দরজা বন্ধ করে জামা খোলা প্যান্ট খোলাই রিমুভ করতে পারছে কিনা টোটাল আচ্ছা যা যা ও করেছে। আচ্ছা। বুঝতে পারলাম? Number 4. হ্যাঁ বলো বলো। Number 4. Remove socks, bunions, t-shirt or dresses when unfastened. মানে হচ্ছে যখন মোজা খুলতে পারে, অথবা আমরা যে ভিতরে গেঞ্জি পরি গেঞ্জিটা খুলতে পারে, টি শার্ট খুলতে পারে, অথবা ড্রেস খুলতে পারে, যখন সেটা কোনোভাবে বাধা নাই। হ্যাঁ, বাধা বোতাম আটকানো, কিছু আটকানো এগুলো থাকবে না, অথচ বাচ্চা খুলতে পারবে। বুঝতে পারছো? পরের পয়েন্ট। Number 5. Push দিদি on এখানে আমার একটা প্রশ্ন আছে। underpants. বলো। জামা খুলতে মানে আমরা খুলতে গেলে, বোতাম খুলতে গেলে ও বাধা দেয় এটা, নাকি ও নিজেই খুলতে পারে না, কিনা সেটা? বোতাম খোলা ও খুলে দিয়েছো, তারপরে ও জামাটা খুলতে পারছে। ও মানে আমরা মোজাটা টেনে খুলতে পারছে। হ্যাঁ, টি শার্টের বোতাম নেই, বোতাম খোলা আছে, টি শার্টটা বা বোতাম ছাড়া টি শার্ট মাথা দিয়ে গলিয়ে খুলতে পারছে। হ্যাঁ, এই ধরনের মানে বোতাম রিমুভ, মানে খোলা থাকুক, চেন খোলা থাকা অবস্থায় ও রিমুভ করতে পারছে কিনা। আচ্ছা। গেঞ্জি যে অনেক সময় পায়জামার থাকে না, হ্যাঁ পায়জামায় গিট দেওয়া থাকে না, সেটা খুলে দেওয়ার পরে সে খুলতে পারছে কিনা, তাই না হ্যাঁ। দিদি? হ্যাঁ, এই যে গেঞ্জি যেমন বোতাম বোতাম থাকে না, সেগুলো খুলতে পারছে কিনা। ঠিক আছে, পায়জামার দড়িটা খুলে দিলে পুরো পায়জামাটাও খুলতে পারছে কিনা। পরের পয়েন্ট পড়ো। Number 5. Push on underpants and outer pants. মানে ও আন্ডার প্যান্টটা পরতে পারে কিনা, আর আবার যেটা আমরা আন্ডার প্যান্টের উপরে যে প্যান্টটা পরি বড়, সেটাও সে পরতে পারে কিনা। এতক্ষণ দেখছিলাম খুলতে পারে কিনা, এবার দেখবো বাচ্চা পড়তে পারে কিনা। পরের পয়েন্ট। Okay. Number 6. Starts and close a front zipper. সামনে যে জিপার গুলো থাকে প্যান্টের, সেটা খুলতে পারে কিনা আর বন্ধ করতে পারে কিনা। জিপ লাগাতে পারে কিনা, যে কোনো জায়গায় জিপ থাকলে জিপটা ইউজ করতে পারছে কিনা সেটা দেখবো। পরের পয়েন্ট। Number 7. Push on shirt or blouse. মানে শার্ট অথবা ব্লাউজ পরতে পারে কিনা। বড় ছোট ছেলে হলে শার্ট, মেয়ে হলে ব্লাউজ, টপ বা জামা, যা খুশি। পরের পয়েন্ট পড়ো। Number 8. Unbuttons. ব্র্যাকেটে হচ্ছে শার্ট বাটন, প্রেস বাটন, হুকস। এতক্ষণ এমনি বোতাম ছাড়া জামা কাপড় খুলতে পারছে কিনা দেখলাম, এখন দেখবো বোতাম খুলতে পারছে কিনা। দেখো, হোল জামা কাপড় খোলা, এবার পুরো জামা কাপড় বোতাম খুলে তারপর পুরো জামা কাপড় খুলতে পারছে কিনা, এই স্কিল গুলো কত সুন্দর তৈরি হচ্ছে। আগে বাচ্চাকে জামা খুলতে পারছে কিনা শেখাবো, যখন শিখে যাবে তারপর বোতাম বন্ধ করা বোতাম খোলা শেখাবো। বোতাম খোলা শেখালেই তো পুরো জামাই নিজের ড্রেস আনড্রেস করতে পারছে। ঠিক আছে, শার্টের বোতাম খুলতে পারে কিনা, হুক খুলতে পারছে কিনা, টিপ বোতাম খুলতে পারছে কিনা, এই সব জায়গাগুলো আমি দিয়ে দেখবো বাচ্চাকে।
পরের পয়েন্ট। Number 8, puts on a kurta, banyan or t-shirt or dress need not fasten. মানে আগে যেটা ছিল যে খুলতে পারতো কিনা, এখন যেগুলোতে বাধা নাই বা কোনো গিট দেওয়া নাই এরকম জিনিস ও পরতে পারে কিনা, কুর্তা, বানিয়ান অথবা টি শার্ট অথবা এনি কাইন্ড অফ ড্রেস। পরের পয়েন্ট। Number 10, takes off ties, scarves, belts, hearing aids, spectacles or any jewelry from self. নিজে থেকে টাই খুলতে পারে কিনা, স্কার্ফ আমরা মাথায় যে পরি ওটা খুলতে পারে কিনা, বেল্ট খুলতে পারে কিনা, হেয়ারিং এইড অনেক বাচ্চার কানের জন্য দরকার হয়, সেই হেয়ারিং এইডটা নিজে থেকে খুলতে পারে কিনা, চশমাটা খুলতে পারে কিনা, আর এনি কাইন্ড অফ জুয়েলারি যেমন হচ্ছে কানের দুল অথবা গলার মালা এগুলো নিজে থেকে খুলতে পারে কিনা। পরের পয়েন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করো কিন্তু। আচ্ছা দিদি, আমার বাচ্চা তো মানে যে জুয়েলারি ওগুলি তো ছেলে বা 5 বছরের, ও তো ওগুলি পারবে না। ও যে চশমাটা ইউজ করে ওটাও খুলতে পারে, কিন্তু টাই এগুলি কখনো ট্রাই করিনি, পারেও না। গলায় একটা চেন পরিয়ে দিয়ে দেখো চেনটা খুলতে পারে কিনা। জি আচ্ছা। ছেলে বাচ্চা তো, হাতে একটা আংটি পরতেই পারে, ওটা খুলতে পারে কিনা। জি জি আচ্ছা, ওই যে হাতে আমাদের চুড়ি যেটা ওটা পরে, ও পরে আবার ও খুলে ফেলে, এরকম করতে পারে। এটাই, এইগুলোই হচ্ছে জুয়েলারি ছেলে বাচ্চাদের। আমার চুড়িটাও পরে ঢুকায় হাতের মধ্যে কখনো কখনো, আবার বের করে ফেলে। শুধু তাই না, এইটুকু শুধু দেখলে হবে না, টাই করতে পারছে কিনা সেটাও তো দেখতে হবে। না ওটা কখনো ট্রাই করিনি। হ্যাঁ, ট্রাই করিনি, ট্রাইটা করিনি বলেই এক্সপোজার দিইনি, তাই পারেনি। সুতরাং এত দূর দেখতে হবে, এই সবগুলোকে ধরে ধরে দেখতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। শুধু দেখেছি ও হেয়ারিং খুলতে পারে, দরকার নেই, হেয়ারিং এর দরকার নেই, এটা ওর কাছে নেসেসারি না। চশমাটা ও পরে, তাই ওটা খুলতে পারে কিনা এটা দেখা জরুরি। হ্যাঁ দিদি হাত ঘড়িটা তো দেখলে হয়, হাত ঘড়িটা তো আমাদের সবারই দরকার হয়, ঘড়িটা দেখতে হয়, হাত ঘড়িটা খুলতে পারে কিনা। হ্যাঁ। ওকে, নাম্বার 11, put socks and shoes, any footwear on correct fit, মানে হচ্ছে ঠিক মতো মোজা আর জুতা পরতে পারে কিনা, ডান পায়েরটা ডান পায়ে, বাম পায়েরটা বাম পায়ে। পায়ে ঠিক ঠিক জুতো এবং মোজা পরতে পারছে কিনা। এই দেখো, কে বলেছিলে যে আমার স্কুল ডিসাইড করেছে বাঁ পায়ের জুতো ডান পায়ে পরাও, ডান পায়ের জুতো বাঁ পায়ে পরাও। আমি যদি এই এক্সপোজারটা বাচ্চাকে দিয়ে দিই তাহলে এই পয়েন্টটা আমার বাচ্চা পারবে না। কতটা ভুল বোঝা হয়েছে এইটার থেকে প্রমাণ করো। এটা দেখো, এই পয়েন্টটা দেখেই বুঝতে পারো যে এইটা যদি আমি শিখিয়ে ফেলতাম বাচ্চাকে তাহলে কতটা ভুল করতাম। কি মনে হচ্ছে? জি। আর কার কার মনে হচ্ছে? একজনের গলার আওয়াজ পেলাম। জি। দিদি আপনি আমাকে একদিন বলেছিলেন যে না শেখা ভালো, এর চেয়ে ভুল শিখলে আমাদের মতো বাচ্চাদের জন্য অনেক মানে প্রবলেম, অনেক বড় প্রবলেম। আমার অন্য থেরাপি দেওয়া যেতে পারতো, জুতোটাকে অন্য ভাবে সেট করতে পারি আমরা, জুতোর মধ্যে অন্য কিছু দিয়ে সেট করতে পারি, কিন্তু কখনোই বা পায়েরটা ডান পায়ে, ডান পায়েরটা বা পায়ে করলেই কগনিটিভ ডেভেলপমেন্টটা আটকে গেল। দিদি আমার একটা প্রশ্ন আছে। বলো। আমার মেয়ে কখনোই ছোটবেলা থেকে কখনোই মোজা পরে না, মোজা পরলেই খুলে ফেলে। সে জুতা পরতে পারে ঠিক মতো, নিজেই পরতে পারে জুতা, খুলতে পারে, ও মোজা টেনে খুলে ফেলে, কিন্তু পরতে চায় না কেন আমি এটাই বুঝতে চাই না। ও যে একটু আমি ওটা দেখতেই চাইছি না, আমার এখানে পয়েন্ট বলেছে মোজা খুলতে পারে কিনা। ও সক্স রিমুভ করতে পারে, এই স্কিলটা ওর আছে। যখন রিমুভ করতে পারে তখন ও পড়তে পারছে কিনা সেটা দেখতে হবে। খুলে ফেলছে সেন্সারি ইস্যুদের জন্য করছে, পায়ের তলায় সেন্সারি প্রবলেম হচ্ছে তার জন্য হচ্ছে, এই গার্ডারটাও রাখতে পারছে না। ওই
অনেকে দেখবে অটিস্টিক বাচ্চাদের চুল বাঁধতে চায় না, চুল রাবার দিয়ে বেঁধে দিলে রাবারটাকে খুলে ফেলে, খুলে ছুঁড়ে ফেলে দেয়। মেয়ে বাচ্চা হ্যাঁ, আমার দিদি, আমার মেয়েটাকে দিয়ে আমি চুল বাঁধতেই পারি না, চুল বড় হয়ে যাচ্ছে, কিন্তু রাবার দেওয়ার সাথে সাথেই সে এই 5 মিনিটও যায় না, খুলে ফেলে। খুলে ফেলবে, ওর সেন্সর ইস্যুস রয়েছে। আর ওর জন্যই দেখবে ছেলে বাচ্চাদেরও দেখবে চুল কাটাতে নিয়ে গেলে চুল কাটতে পারবে না, এই কাঁচির কচকচানি শব্দ ওদের ওই ইরিটেট করে। হ্যাঁ, আগে তো মাথায় হাতই দিতে পারতাম না, এখন আর কি মাথায় চুলে আস্তে 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 ওটা আলাদা থেরাপি রয়েছে, ওই সেন্সরি ইস্যুস এর জন্য ওর মোজা পড়তে অসুবিধা হচ্ছে, মাথায় রিবন মানে রাবার ব্যান্ড লাগাতে অসুবিধা হচ্ছে, চিরুনি আঁচড়াতেও ভীষণ প্রবলেম হয়, চেপে যাবে। হ্যাঁ, এইগুলো জরুরি হয়ে গেছে। ওর ভীষণ দরকার ওটি, ভাইব্রেটিং ব্রাশ, হেয়ার ব্রাশ ভাইব্রেটিং কিনবে, ওটা মাথায় ভাইব্রেটিং হেয়ার ব্রাশ দিয়ে ওকে আস্তে 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 রোজ রাত্রে শোয়ার সময় ব্রাশিং করা, বডিতে ব্রাশিং করা, এগুলো আমি দেবো, মানে বলে দেবো। আর ওটি ভালো কনসাল্ট করো। আপনি ভাইব্রেটিং ব্রাশ এগুলো কিন্তু অনলাইনে বিভিন্ন শপ আছে, পেয়ে যাবেন। আমাকে একটা ব্রাশ মানে অনলাইনে আমি নিয়েছি, আর ওটি যে ম্যাডাম দিয়ে দিয়েছে ওইটা দিয়ে মাথায় চাপ দিতে বলছে, কিন্তু আগে একবারই হাত দিতে দিত না, এখন হাত দিতে দেয় মাঝে মাঝে। ওই ব্রাশিং দেওয়ার পরে হাত দিতে দেবে আস্তে আস্তে। হ্যাঁ, হাত দিতে দেয়, কিন্তু রাবারটা সে রাখতেই চায় না। স্কুলে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু রাখতো, বাসায় সে এসেই খুলে ফেলে। ও স্কুলে প্রেসারাইজ করা হয় বলে রাখে, ওটা সেন্সর ইস্যুসের জন্য হচ্ছে। হোয়াট পয়েন্ট? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 12, buttons clothing, ব্র্যাকেটে প্রেস বাটন or shut buttons or hooks। এখন বাটন ক্লোদিং গুলো বাটন মানে বাটন লাগাতে পারে কিনা। এখন প্রেস বাটন সেটা হতে পারে, সবাই প্রেস বাটন বুঝেছেন তো? প্রেস বাটন হচ্ছে টিপ বোতাম, যেটাকে আমরা বলি টিপ বোতাম। হ্যাঁ, টিপ বোতাম। হ্যাঁ, আর শার্টের বাটন তো বুঝেনি, শার্টে। আর হুক, আমরা ব্লাউজে হুক থাকে না, সেই হুক গুলো, জামার যে কোনো জায়গায় হুক থাকবে, সেই হুক গুলোকে লাগাতে পারবে। হ্যাঁ, আর ছেলেদের প্যান্টেও হুক থাকে, জিপারের উপরে। হ্যাঁ, প্যান্টেও হুক থাকে। এবার নাম্বার 13, ties a bow knot with a shoelace or ribbon। মানে একটা হচ্ছে বো বানানোর যে নটটা, সেটা বানাতে পারে। যেমন আমরা শুলেস যখন বানাই তখন কিন্তু একটা নটটা যেভাবে তৈরি করে একটা বো তৈরি হয়, হ্যাঁ, অথবা মানে শুলেস দিয়ে অথবা রিবন দিয়ে আমরা বো তৈরি করি। বোটা কি বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পারিনি, এটা একটু ভালো করে বুঝিয়ে দেন। জুতো বাঁধি কিভাবে, জুতোর নট কি করে করি, দড়ি বাঁধা জুতোতে কিভাবে আমরা নট করি, দুদিকে দুটো ফুল আর লম্বা দুটো লেস বেরিয়ে থাকে না, হ্যাঁ, ওইটাকে বলে বো। এবার ওইরকম ভাবে জুতো ফিতে বাঁধতে পারছে। মেয়ে বাচ্চা হলে চুলের ফিতেটাও তো আমরা ওরম ভাবেই বাঁধি, ওরম ভাবে চুলের ফিতে বাঁধতে পারছে। একটু ফুল করে দেই না, চুল বাঁধতে গেলে একটু ফুল করে দেই বেঁধে, ওই বাঁধাটাকে নট বলে, আর ফুলের মতো ওইটা অনেকটা বো। হ্যাঁ, ওই বইয়ের মতো করে ফিতে বাঁধা, নটটাকে গেঁটোটাকে বাঁধা, এইটা বাচ্চা বাঁধতে পারছে কিনা এটা দেখতে হবে। বলো। Number 14, puts on self ties, scarves, belts, hearing aid, spectacles or any item jewelry। এর আগে ছিল খোলা, এখন হচ্ছে পড়তে পারে কিনা, নিজে থেকে টাই পড়তে পারে কিনা, স্কার্ফ, বেল্ট, হেয়ার, সোনার যে জিনিসটা সাহায্য করে, তারপরে চশমা আর এই ধরনের কোনো জুয়েলারি। আগে কি ছিল, খুলতে পারে কিনা এই জুয়েলারি গুলো, আর এখন আমরা কি দেখবো, পড়তে পারে কিনা। কানের দুল মেয়ে বাচ্চারা পড়তে পারছে কিনা, গলার হার পড়তে পারছে কিনা, বালা পড়তে পারছে কিনা, টাই নট বাঁধতে পারছে কিনা, স্কার্ফ লাগাতে পারছে কিনা। শীতকাল আসছে, প্রত্যেকটা বাচ্চার মারা স্কার্ফ লাগিয়ে দেয় কোথাও বেরোনোর সময়, কিন্তু বাচ্চাকে স্কার্ফ দিয়ে দিলে ও নিজে আটকাতে পারছে কিনা, এটা দেখা। পরের পয়েন্ট, নাম্বার 15, select clothing appropriate to seasonal or weather conditions and
to different occasions. মানে হচ্ছে সিজন বা ওয়েদার অনুসারে কাপড় সিলেক্ট করতে পারে কিনা, অথবা কোনো অকেশন অনুযায়ী যে বিয়ে বা জন্মদিন বা নামাজ পড়তে যাচ্ছে শুক্রবার, এই অনুযায়ী সে কাপড়টা সিলেক্ট করতে পারে কিনা। দেখো এত স্পেসিফিক, আজকে গরমকাল, আমার বাচ্চা যদি জেদ করে আমি টুপি পরবই, ফুলের টুপি পরবই, তাহলে তো সিজন অ্যাপ্রোপ্রিয়েট ক্লোথ হলো না। এই জায়গাগুলো বাচ্চা সিলেক্ট করতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। আমরা কিন্তু অনেকেই দিই না বাচ্চাকে, আমরাই বলি টুপি পর ঠান্ডা লাগবে। আমি কিন্তু ওকে সিলেক্ট করতে দিই না যে সোয়েটার আছে টুপি আছে, এখন কি পরবো, সোয়েটার পরবো না টুপি পরবো না পাতলা জামা পরবো। এই যে এই জায়গাটাই চুজ করে ও পরবে ওয়েদার অনুযায়ী। সকালবেলা এক ধরনের ড্রেস আমরা পরি লাইট কালারের, বিকেল বেলা আমরা একটু ডার্ক কালারের ড্রেস পরি, বিয়ে বাড়িতে এক ধরনের জামা কাপড় পরি, স্কুলে যাই এক ধরনের জামা কাপড় পরে। এই যে টোটাল পোশাক সিলেকশন, এই সিলেকশনটা করতে পারে কিনা। একটু আগে নিজের পছন্দ অনুযায়ী সব মারা বলছিল, ওর পছন্দ অনুযায়ী জামা না পরলে ওর হবে না, ও পছন্দ মতো জামা পরবে। আজকে যদি গরমকালে যদি ও সোয়েটার পছন্দ করে, তাহলে পছন্দ অনুযায়ী সোয়েটার পরলে এটা কি ঠিক করা হলো? হলো না। এটা আমাকে দেখতে হবে, এতটাই দেখতে হবে। তাহলে বুঝতে পারছো যে একটার পর একটা স্কিল গুলোকে কিরম ভাবে সাজানো, যেটার পর যেটা ডেভেলপ করা হয়, এই এমডিপিএস কিন্তু ঠিক সেরম ভাবে সাজিয়েছে। পরের পয়েন্ট পড়ো। Number 16, selects correct size, type and style of clothing at a store. কোন একটা দোকানে গেলে, শপিং মলে গেলে ও হচ্ছে ওর সাইজ, মানে ওর পোশাকটা ওর যে সাইজ বা আমি কি টাইপের কিনবো, সুতি না সিল্ক, আর বা স্টাইল, যে কোন স্টাইলে পরবো, এগুলো সিলেক্ট করতে পারে কিনা, চুজ করতে পারে কিনা। স্টোর থেকে নিজের সাইজ অনুযায়ী, পছন্দ অনুযায়ী, নিজের টাইপ অনুযায়ী জামা চুজ করে পরছে কিনা আমরা কেউ কিন্তু গুরুত্ব দিই না। আমরা যেটা পছন্দ করি সেটা বাচ্চার উপর চাপিয়ে দিই, ম্যাক্সিমাম আমরা তাই করে থাকি। কিন্তু এটা করা যাবে না, ওকে চুজ করার সুযোগ করে দিতে হবে, কারণ ও একজন ব্যক্তি, ও একজন মানুষ, ওর নিজস্ব পছন্দ আছে, সেটাকে গুরুত্ব দিতে হবে। বুঝতে পারলাম? জি। পরের পয়েন্ট। Number 17, laces shoes, inserting the lace in each eyelet correctly. যেগুলো জুতোর মধ্যে লেস আছে, মানে ফোঁটা ফোঁটা থাকে, ওই ফোঁটার মধ্যে ঠিক মতো লেসটা ঢুকে জুতাটা আটকাতে পারে কিনা। এর সবাই পড়েছি। জি। জুতোর ফিতে জুতোর মধ্যে ঠিক করে ঢোকাতে পারছে কিনা, কেসটা ফিতেগুলোকে ঠিক মতো কেসের মধ্যে ঢোকাতে পারছে কিনা। লেস লাগানোর একটা টেকনিক আছে, শু লেসটাকে লাগানোর একটা টেকনিক আছে। ওপরের হোলে দিয়ে নিচের হোল দিয়ে বার করতে হবে, আর আরেকটা লেস উল্টো দিকের হোল, তারপর তার উল্টো দিকের হোল, এরকম ঘুরিয়ে 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 লেসটাকে শুয়ের মধ্যে, জুতোর মধ্যে পরাতে হবে। এই সিস্টেমটা বাচ্চা পারে কিনা এটা দেখতে হবে। কেউ আমরা দিইনি, সবার মুখ কিরকম হয়ে আছে, চুপচুপ হয়ে গেছে, কেউ আর উত্তর দিচ্ছে না। তবে ভয় পাওয়ার কিছু নাই, আমরা যখন উপরের গুলা পারবো তখন এটাও আস্তে আস্তে চলে আসবে। একদম তাই। দিদি আমি কিন্তু ভাবিনি যে সারহান কখনো হচ্ছে আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাবে। কালকে ও ইন্ডিপেন্ডেন্টলি 3 টাইমস আমার সামনে শুয়ের মধ্যে সুতা ঢুকিয়েছে, আমি পুরো থান্ডার হয়ে গেছি, আমি না প্রথমে বিলিভ করতে পারিনি। এই সারহানের জন্য একটা ক্ল্যাপ হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমরা প্রথম দিকে না মায়েরা ভাবি কি ইটস ইম্পসিবল, প্রথম দিকে এই যে ভয়টা আপনি দিদি আমাদের কাটিয়ে দিয়েছেন যে এটা পসিবল, এটা আর কি আপনারা মানে ভয় রাখবেন না। পারবে না বাচ্চা, শেখাবে, পেরে যাবে।
শেখানোটা ঠিকঠাক হতে হবে। ওই বাঁ পায়ের জুতো ডান পায়ে পরানো, ডান পায়ের জুতো বাঁ পায়ে পরানোর মতো শেখালে হবে না, ঠিকঠাক শেখাতে হবে, তাহলেই জি। পারবে, চিন্তার কোনো কারণ নেই। পরের পয়েন্ট করো। Number 18, wears churidar with dupatta, half shari with skirt, lungi in the correct combination. মানে different dress style. মানে চুড়িদার কোনো জামা পরলে সেটা বা আমরা সালোয়ারের সাথে মানে কামিজের সাথে ওড়না পরা, তারপরে হচ্ছে শাড়ির সাথে যে হাফ শাড়ি মানে আমি বলতে চাচ্ছি স্কার্টের সাথে টপস পরা, তারপরে লুঙ্গির সাথে কি পরবো সেটার হচ্ছে কম্বিনেশন, মানে ডিফারেন্ট স্টাইলের কম্বিনেশনটা আমরা বুঝবো যে এই জামার সাথে এভাবে আরেকটা কি পরতে হয়। মানে আমি কালো রঙের প্যান্ট পরলাম, লাল রঙের সালোয়ার পরলাম, নীল রঙের ওড়না পরলাম তা না, আমার ওড়নার সাথে কুর্তির সাথে সালোয়ারের সাথে একটা সামঞ্জস্য রেখে চুজ করে পছন্দ করে আমি জামাটা পরতে পারছি কিনা, তার সঙ্গে যে টপটা পরবো সেটা স্কার্টের সঙ্গে ম্যাচ করবে কিনা সেটা আমি বুঝতে পারছি কিনা, হাফ শাড়ি কিভাবে পরবো, কার সঙ্গে ম্যাচ করে পরবো, তার ব্লাউজ কি হবে, এই জায়গা চুজ করতে পারছি কিনা। বুঝতে পারলাম? জি দিদি বুঝতে পারছি। পরের পয়েন্ট। Number 19, dresses self completely. একদম সম্পূর্ণ নিজে থেকে ড্রেসটা পরতে পারা সম্পূর্ণভাবে। এই সব 18 পর্যন্ত ওপরের পয়েন্ট গুলো মেনটেন করে ড্রেসটাকে পরতে পারছি কিনা, বোতাম লাগাতে হবে পরে, বোতাম খুলতে হবে পরে, মানে কোনোটার উল্টো বোতাম লাগালে সব ম্যাচিং করে প্যান্ট পরতে হবে, প্যান্টের জিপ লাগাতে হবে, হুক লাগাতে হবে, গুজে পরতে হবে, জুতো পরতে হবে, মোজা পরতে হবে, পুরো ড্রেসটা পরে শেষ করতে হবে, তবেই আমি পয়েন্টটা পাবো, না হলে পাবো না। পরের পয়েন্ট। Number 20, wears dhoti or shari and manages it in the same manner the whole day. ব্র্যাকেটে হচ্ছে ট্রেডিশনাল ড্রেসেস। তো সাধারণত ধুতি বা বাংলাদেশে যেটা হচ্ছে লুঙ্গি অথবা মেয়েরা শাড়ি, এটা পরা এবং ঠিক মতো সারাদিন মানে সঠিক ওয়েতে পরে থেকে সেটা সারাদিন ধরে ম্যানেজ করতে মানে করা। লং করলাম, কোথাও বেরোলাম সেখানে ধুতি খুলে গেল, ম্যানেজ করতে পারলাম না, শাড়িও তাই, লুঙ্গিও তাই, লেহেঙ্গাও তাই, যে কুর্তিও তাই, কুর্তি পরলাম ওড়না ম্যানেজ করতে পারলাম না, এটা হলে হবে না, পুরোটাই ম্যানেজ করতে পারবে, পরে ওটাকে ম্যানেজ করে সারাক্ষণ থাকতে পারবে, তবে এই পয়েন্টটা পাওয়া যাবে। পরের পয়েন্ট। দিদি শেষ এটা। এবার বলো কার কি বলার আছে, পয়েন্ট গুলো শুনলে অর্ধেক বুঝতে পারছো কোন কোন জায়গায় এক্সপোজার দাওইনি, কেউ চেষ্টা করনি, যে সবাই বলে দিয়েছো আমি আমার বাচ্চা চুজ করতে পারে এই লাল রঙের জামা নীল রঙের জামা, কিন্তু দেখেছি কি গরমকালে কি জামা পরতে হয়, বর্ষাকালে কি জামা পরতে হয়, শীতকালে কি জামা পরতে হয়, এই জায়গাগুলো চুজ করতে কতটাও পারছে কতটা পারছে না, এটাও আমায় দেখতে হবে। এবার বলো কার কি বলার আছে, আরো কিছু বলার নেই? রুমানা ম্যাম। জি দিদি বলো। এই 20টা এখানে যে 20টা আইটেম সিলেক্ট করে দিয়েছেন, এখানে কয়েকটা আমরা আসলে করিয়েছি, আরগুলো চেষ্টাই করিনি, এখনো চেষ্টাই করিনি, এখন মনে হচ্ছে যে অনেক কাজ করতে হবে। একটা ড্রেসিং স্কিল লে এই 20টা আইটেম থাকে, এই 20টা আইটেম শেখালে তবে আমার বাচ্চা নিজে নিজে ড্রেসিং স্কিল রেডি হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ড্রেসিং স্কিলটা রেডি হবে। তবে আমাদের এখানে অনেক কাজ করতে হবে, এখন বুঝতে পারছি যে এই 20টা আইটেম শেখাইতে গেলে অনেক কাজ করতে হবে। কয়েকটা পারে, আমি যা দেখলাম যে আমার বাচ্চা কয়েকটা পারে, ওই বোতাম খোলানো এগুলো পারে না, তারপর ওই যে স্কার্ফ পরা পারে না, চুলে ফিতা বাঁধতে পারে না,
তারপর ওই যে সারাদিন ড্রেস একটা পরাই দিলে, এখন তো বুঝে না যে ড্রেসটা পরাই দিই সেটা পরে থাকে, আমরা ইচ্ছে করে আবার ড্রেস মাঝখানে চেঞ্জ করে দেই। এখনো ওই সময়টা হয়নি, তার ড্রেসটা সারাদিন সে পরবে না এটা বুঝেই না। আর বোঝে না বাচ্চা নিজের পছন্দ মতো খেতে পাচ্ছে, নিজের পছন্দের খাবারটা তুলে নিতে পারবে। অপছন্দের খাবার হলে সে না খায়, সেটা যদি বুঝতে পারে আমার পছন্দের ড্রেসটা আমি বোঝাইনি তাই বোঝে না, এটা আমার দোষ, আমার সেটা বাচ্চার এটা আমার দোষ, আমি ওটা বোঝাইনি। আমাদের দোষ, আমার বাচ্চার দোষ না। আরেকটা হচ্ছে যে অনুষ্ঠানে বা গরমকালে শীতকালে যে কাপড়, ওটা তো আসলে আমরা যেটা করি, গরমকালে কাপড় গরমের জন্য বের করি, শীতকালে কাপড় তুলে রাখি। এখন তো আবার শীত আসছে, নামাবো আবার পরাবো, এটা হলো আমরা যেভাবে করি। ওদেরকে শিখাইতে হবে যে আসলে কোন সময় কোনটা পড়তে হয়। হ্যাঁ, ওকে চুজটা দিইনি, এখন শীতকাল, সোয়েটারও বার করা আছে, সুতির জামাও বার করা আছে, কোনটা পরবো রে? শীতকালে কি পরে? সোয়েটার পরে তো, সোয়েটার পর। হ্যাঁ, ওইটা এখন চুজটা আমরা করাবো, এখানে আমাদের কাজ করতে হবে যা বুঝছি। তোমা দেবনাথ, হ্যাঁ বলো। আমার মেয়ে ও মানে ওর কি সেন্সরি প্রবলেমের জন্য নাকি বুঝি না, কোনো মালা দিলে ও গলায় মালা কিছুতেই রাখে না, খুলে ফেলে। দেখতে হবে, সে মালা পড়তে চায় না, খুলে ফেলে বেশ করে, ওটা ওর ভাল লাগে না। ভালো লাগে আমার মেয়ে যেমন কিছুতেই কানের দুল পড়বে না। হাতে যদি একটু চুড়ি পরাই দিই, চুড়িও খুলে ফেলে, পড়বে না, সে এইগুলো কিছুই পড়বে না। ওটা সেন্সরি পড়ার প্রবলেমের জন্য না। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, এখন মাধ্যমিক দেবে। ও কানের দুলে যত অ্যালার্জি, কানের দুল হাতের চুড়িতে যত অ্যালার্জি, ও কিচ্ছু পড়বে না। ওর পছন্দ মতো ড্রেস হলে তখন বাবুর পছন্দ মতো কিনে নিয়ে একটা ব্রেসলেট পরবেন, সেটাও আবার ক্ষণিকের, বেশ কিছুদিন তারপর আবার কমে যাবে, এটা সবার হয়। হ্যাঁ, তবে দিদি মাঝে মাঝে লিপস্টিক দিতে চায়, দিয়ে দেবে, সাজিয়ে দেবে সুন্দর করে, নিজেকে দিয়ে দেবে, ও পড়বে, ও নিজে সাজুক। হ্যাঁ ওইটা সে, এটা হলো আয়নার সামনে লিপস্টিক দেওয়ার পর সে আয়নার সামনে যায়। আজকে তাকে একটা নতুন ড্রেস আমি পরিয়েছি, সে কি করলো, প্রথমে নিজের দিকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত তাকালো, তাকিয়ে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, তারপর সে খাটের উপরে উঠে লাফাচ্ছে আর তার ড্রেসটার দিকে তাকাচ্ছে আর দেখছে। এই হলো এটা আনন্দ। হ্যাঁ, সে আজকে খুব আনন্দ, ড্রেসটা দেখেও সে খুব মানে পছন্দ, নতুন ড্রেস, আর নতুন ড্রেস পরতে খুব পছন্দ, যখনই নতুন ড্রেস কিনে নিয়ে আসবো ওইটা পরবে। বলে ওটা করা যাবে না, কিন্তু ওর পছন্দ মানেই যে ওকে সবসময় ওর প্লেজারটা দিচ্ছি, এটা করা যাবে না, তাহলে রোজ একটা করে নতুন ড্রেস না দিলে ঝামেলা করবে। হ্যাঁ দিদি, আমার ছেলে কি করে, ওর সব জিনিস পড়তে পারে, নিজে থেকে পড়তে পারে, খুলতে পারে, মানে যেগুলো বটন ছাড়া, মানে গলা পর্যন্ত ঢুকিয়ে দিলে পরে হাত দিয়ে চেষ্টা করে মানে হাতটা পরার। এটা কিন্তু জুতোর ক্ষেত্রে কি করে, মানে বাইরে মানে যাওয়ার কথা শুনলে পরে যেই পরবে জুতো, মানে সোজা পড়লো না উল্টো পড়লো কতক্ষণে ও বের হবে, মানে জুতো কোনো রকম করে পায়ে দিয়ে ও বের হবে, মানে ওই সময়টা ও ওয়েট করতে পারে না যে জুতোটা আস্তে ধীরে পরবো তারপর আমি বেরোবো, জুতো পরা মানেই ও বের হয়ে যাবে। তাড়াতাড়ি করবে, যেদিন তাড়াতাড়ি করবে আমি বেরোবো না। তুমি সুন্দর করে আস্তে ধীরে পড়ো, তারপর নিয়ে বেরোবো, তার আগে বেরোবো না। চিৎকার, মানে কতক্ষণে বাইরে বের হবে, ও চিৎকারটা দিলেও জানে, চিৎকার দিলেই মা রেডি হয়ে যাবে, ধরপাকড় করে নিয়ে বেরোবে, তাই আমি চিৎকারটা দিয়ে দিলাম, মাকে ঘাবড়ে দিলাম, মা বাধ্য হয়ে নিয়ে বেরোলো। ও যত খুশি চিৎকার দিক, শুনবেই না। আমার ফেসবুক ফ্রেন্ড যদি হও, আমার ফেসবুক অ্যাকাউন্টে যাও, গিয়ে দেখবে একটা বাচ্চাকে আমি পড়াচ্ছিলাম, সে পড়তে পড়তে জল খাচ্ছে 2-3 বার। আমি তাকে বলেছি পড়ানো শেষ হলে জল খাওয়া যাবে না, সে কান্না কাটি, চিৎকার চেঁচামেচি। অনেক প্যারেন্ট মনে করেছে যে চৈতালি দি বাচ্চাকে জল দিচ্ছে না, তার জন্য বাচ্চা চিৎকার করছে, এ কি অমানবিক টিচার। কিন্তু প্রথম 2 দিন ঝামেলা করার পর 3 দিনের দিন জল খাইয়ে নিয়ে পুরো ক্লাস করে রিডিং করে তারপরে গিয়ে জল খেয়েছে, আর জল খাওয়ার দরকার পড়েনি, কারণ ও জানে যে চৈতালি আন্টির কাছে পার পাবো না, আগে কাজটা করতে হবে তারপরে আমাকে ছাড়বে। এইটুকু বোঝাতে হবে। মা বাবা যদি এই জায়গাটা স্ট্রিক্ট হয়, মাকে বোঝাতে হবে বাচ্চাকে যে তুমি তোমার পছন্দ মতো কাজ করবে তখনই যখন তুমি আমার কথা শুনে কাজগুলো দেবে, তারপর আমি তোমায় বেড়াতে নিয়ে যাব তখনই যখন তুমি সুন্দর করে জুতো পরে নেবে, তারপর, না হলে আমি বেড়াতে যাবই। দিদি
9 নাম্বার পয়েন্ট একটু বুঝিয়ে দেন। দেবজিৎ, আমাদের স্কুলের দেবজিৎকে, হুম। হ্যাঁ, তো ও আগের বুধবার দিন ছিল ফিজিও ক্লাস। এবার ফিজিও ক্লাসে ফিজিওথেরাপি হবার পরে ও উঠবে না, মানে মায়ের সাপোর্ট লাগবে, ও উঠবে। তো আমরা মানে সুস্মিতার স্টুডেন্ট, তো সুস্মিতা বলছে তোকে নিজে উঠতে হবে, বাস কান্না শুরু। মা ক্লাস থেকে চলে গেল, আমরা বললাম যে আপনি বাইরে বসুন। প্রায় 1 ঘন্টা কেঁদে গেছে, বুঝলে তো, 1 ঘন্টা, কিছুতেই ও নিজের থেকে উঠবে না, অস্বাভাবিক জেদ। তারপরে আমরা দেখলাম যে মারও দেরি হয়ে যাচ্ছে বা বাচ্চাটাও টায়ার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা হালকা করে ওকে একটু সাপোর্ট দিলাম, উঠে ও চলে গেল। মজার ব্যাপার হচ্ছে আজকে আবার ফিজিও ক্লাস ছিল, মানে একদিন পরে আজকে ফিজিও ক্লাস ছিল। আজকে জাস্ট একবার বলাতেই বাচ্চাটা উঠে গেছে। দিদি আমাকে 9 নাম্বার পয়েন্ট একটু বুঝিয়ে দেন। বলো 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্টে পড়ো। কে পড়বে? পড়ো, শাহিদ ভাই পড়ো। দিদি আজকে ক্লাসটা রাখতে হচ্ছে বিকজ আমাদের আর 5 মিনিট পর আমাদের সেশন শুরু হচ্ছে ওটির উপরে। ঠিক আছে, সো আমি সবাইকে বলবো যে আমরা 9 নাম্বার পয়েন্টটা বলে দেই, একটু 1 মিনিট লাগবে। 9 ছিল হচ্ছে puts on কুর্তা, বানিয়ান, টি-শার্ট, ড্রেস did not fasten, যে ফিতা দিয়ে বাঁধতে হবে না, এরকম কোনো কুর্তা অথবা যে আমরা ভিতরে গেঞ্জি পরি শার্টের ভিতরে অথবা টি-শার্ট, সেটা পরতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, গেঞ্জি, কুর্তি, টি-শার্ট এগুলো তো আর বোতাম বা কিছুতে আটকানো থাকে না, এই ধরনের জিনিসগুলোকে পরতে পারে না খুলতে পারে, কোনটা আছে? পরতে পারে, ঠিক আছে, পরতে পারে কিনা, put on। ঠিক আছে, এবার বুঝেছে সবাই? বুঝেছি, ধন্যবাদ দিদি। এবার অ্যাসেসমেন্টটা করে নাও। অ্যাসেসমেন্ট না করলে বাকি কিচ্ছু বুঝতে পারবে না। নিজে যেচে তাড়াহুড়ো করে অ্যাসেসমেন্ট করে নাও, একদম এই পর্যন্ত, ড্রেসিং পর্যন্ত। ঠিক আছে শাহিদ ভাই, গুড নাইট সবাইকে। সবাইকে বলছি, ওকে দিদি, সবাইকে বলছি যে এখন যে সেশনটা শুরু হচ্ছে এইটাতে জয়েন করেন, কারণ এটাতে আপনার বাসায় কিভাবে ওটির প্রোগ্রামটা নিজেরা করা যায় বা থেরাপিস্টদের সহায়তায় কিভাবে আমরা কতটুকু করতে পারি। আমাদের কিন্তু একটা ধারণা যে ওটি আমরা কিছুই করতে পারবো না, বাবা মা কিছু করতে পারবে না, কিন্তু এইটা ধারণাটা পুরোপুরি সত্যি না। তো আজকে যিনি আমাদের গেস্ট, উনি আলোচনা করবেন যে বাসায় কিভাবে ওনাদের ওটিদের সহযোগিতায় পরামর্শ আমরা কি কাজ করতে পারি। সুতরাং এটা খুবই জরুরি। হ্যাঁ, তো আপনারা জয়েন করেন সবাই। এইটাতে দেখবেন যে আমাদের গ্রুপে পোস্টার দেয়া আছে, পোস্টার লিঙ্ক দেয়া আছে জুমের, সেই লিঙ্ক অনুযায়ী। আর সবাইকে আজকে ধন্যবাদ যে একটু অন্য সময়ে জয়েন করার জন্য। দিদি অনেক কষ্ট হলো আপনার ইনস্টিটিউট থেকে ফিরে, সরি, এরকম ইনশাআল্লাহ আর হবে না। আসলে ওনাকে ম্যানেজ করতে পারছিলাম না কোনোভাবে, সবাই তো খুব বিজি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওটি জয়েন করো, অনেকেরই ওটির সমস্যা আছে, ইমিডিয়েট ওটি নিয়ে কনসাল্ট করো, এত বড় সুযোগ পাবে না। থ্যাংক ইউ শাহিদ ভাইকে, থ্যাংক ইউ।